হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আর সৌরভ বের হয়েছি চিটাগং এর উদ্দেশ্যে। অনেকদিন ধরে আমার আর সৌরভের প্ল্যান ছিল আমরা চিটাগং বিভাগটা সম্পূর্ণভাবে ঘুরবো। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা দুজন বের হয়েছি। আমাদের 8:30টার বাস ছিল। আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে 8টার দিকে পৌঁছায় যাই এবং সময় মতো আমাদের বাস চলে আসে। আমরা সৌদিয়া বাসের দুটি এসি টিকিট কেটেছিলাম। দুর্ভাগ্যবশত আমাদের টিকিট কাটতে অনেক লেট হয়ে গেছিল, যার জন্য আমাদের সিট অনেক পিছনে পড়েছিল। বাসে উঠা মাত্রই বাসের সবগুলো লাইট বন্ধ করে দিয়েছিল, যে কারণে আমি বাসের ভিতরের পরিবেশটি আপনাদের দেখাতে পারলাম না। সৌদিয়া বাসের ভিতরের পরিবেশটি আমার পার্সোনাল ভাবে অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, বাসে ওঠার কিছু সময় পর আমাদের বাস ছেড়ে দিয়েছিল। নিজে প্রাণের শহর খুলনা ছেড়ে আজ রওনা করলাম চিটাগং বিভাগের উদ্দেশ্যে। একটু খারাপও লাগতেছিল, কারণ আমরা খুলনায় ব্যাক করব 7 দিন পর। বাসটি প্রথমে গোপালগঞ্জের একটি রেস্টুরেন্টে গিয়ে থেমেছিল। চিটাগং যাওয়ার পথে বাস দুই জায়গায় ব্রেক নেয়, প্রথমবার গোপালগঞ্জে এবং দ্বিতীয়বার কুমিল্লাতে। তো রেস্টুরেন্টে ঢোকার পর আমি আর সৌরভ ভাবতেছিলাম কি খাওয়া যায়। যেহেতু আমাদের এখনো অনেক দূরের জার্নি বাকি আছে, সেহেতু অতিরিক্ত বাড়ি খাবার না খাওয়াই বেটার হবে। তো সবশেষে চিন্তা করলাম আমরা ডিম ভাজি আর রুটি খাবো। আমাদের হাতে সময় ছিল মাত্র 20 মিনিট। ফ্রেশ হওয়ার পর আমাদের অনেক লেট হয়ে গেছিল, যার জন্য আমরা দ্রুত খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর একটা ঘুম দিয়ে দেখি আমরা কুমিল্লায় চলে এসেছি। কুমিল্লার রেস্টুরেন্টটি আমার পার্সোনাল ভাবে অনেক ভালো লেগেছিল। সৌদিয়া বাসের পক্ষ থেকে এই কুমিল্লার রেস্টুরেন্টটিতে একটি ফ্রি খাবার রয়েছে। রেস্টুরেন্টটি 2 তলা, তো আমরা ফ্রেশ হতে উপরের তলায় চলে গেলাম। কুমিল্লার এই রেস্টুরেন্টের উপরের তলার ভিউটি সত্যি অনেক অসাধারণ ছিল। আমি আর সৌরভ এখানে কিছু ছবি উঠালাম। গোপালগঞ্জ রেস্টুরেন্ট থেকে খাওয়ার পর কুমিল্লা এসে আমাদের কোনো কিছু খেতেই ভালো লাগতেছিল না, এই জন্য আমরা একটু ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টটি। পরে রেস্টুরেন্টের সব জায়গা ঘোরার পর আমরা নিচে এসে দুটি চিকেন রোল নিয়েছিলাম এবং রোলগুলো খেয়ে আমরা দ্রুত আবার বাসে উঠে পড়লাম। বাসে উঠার পর আমি ঘুম পড়েছিলাম। সৌরভ ডেকে বলল বৃষ্টি হচ্ছে এবং আমরা চিটাগং চলে এসেছি। আমার লাইফে দ্বিতীয়বারের মতো চিটাগং শহরে আসলাম। চিটাগং শহরটি আমার কাছে উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক গুছানো মনে হয়। বাসটি চিটাগং এর সর্বশেষ সৌদিয়া বাস কাউন্টারে গিয়ে থামলো এবং আমরা একে একে সবাই বাস থেকে নেমে গেলাম। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, এই জন্য পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। সৌরভ আর আমি সিদ্ধান্ত নিলাম কিছু সময় আমরা হাঁটবো, কারণ সারা রাত বাসে বসে থেকে আমাদের অনেক খারাপ লাগতেছিল। হাঁটলে হয়তো একটু ভালো লাগবে। প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর আমাদের প্রাণের ভালোবাসার ভাই রায়ান ভাই আমাদের মাঝে উপস্থিত হলো এবং সাথে তার বাইকটি নিয়ে আসছিল। আর বাইকটির লুকিং সত্যি অসাধারণ ছিল, আমার গাড়িটি দেখেই চালাতে ইচ্ছা হচ্ছিল। তো আমরা বাস স্ট্যান্ডে বেশি সময় অপেক্ষা করলাম না, আমরা দ্রুত রায়ান ভাইয়ের বাইকে উঠে পড়লাম এবং আমরা রায়ান ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যটন এলাকাগুলো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।